His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was আপনার আমার বাবা মা কেউ না থাকার he was very dreadful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এত আস্তে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হচ্ছি শ্রেষ্ঠ মিথ্যাবাদী। ঠিক না ঠিক? আরো কয় হুজুর ফোন দিছে একজনকে, দরকার আছে তো, আপনি আছেন কোথায়? আসি গুনাগুড়ি বাজারে। আমি আছি মিয়ার বাজার। কথা কয় না কেন? বলো না। না হ্যাঁ স্যার ঠিক কইছি না? এই আল্লাহ রাসূল বলছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে যে অপরাধের কারণে মাসরিক থেকে মাগরিব, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা সীমা আছে ঠিক ততটুকু সমপরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত হাত ফসকে জাহান্নামে চলে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে নবীজি উম্মতের মাজায় শক্ত করে ধরে রাখছে, না আমি আমার উম্মতকে জাহান্নামে কোনোভাবেই যেতে দিব না, আমার আল্লাহর আমার স্রষ্টার অবাধ্য কোনোভাবেই আমি হতে দিব না। কিন্তু উম্মত কি করলো? রাসূলকে ওভারটেক করে তার নিজের মতো করে রাস্তা তৈরি করে হাঁটলো। আমার নবীজি বলতেছে তুমি শেষ পর্যন্ত গিয়ে দেখবা অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম তোমার জন্য ঠিকানা হয়ে আছে। আর আমার নবীজি যেইভাবে শক্ত করে হাতে ধরেছে, সেই হাতের মুষ্টির মধ্যে তুমি থাকো, আস্তে আস্তে যেতে যেতে তুমি দেখবা তোমার শেষ গন্তব্য হলো ভেরি গুড প্লেস, যেটাকে বলা হয় ইংলিশে প্যারাডাইস, জান্নাত। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরেকটু মহাব্বতে, আরো জোরে। তাহলে নারী এবং পুরুষ উভয়কে পোশাকের সঠিক ব্যবহার করতে হবে। কোন পোশাকটা করা ফরজ আর কোনটা পরা হারাম সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমরা হব সত্যিকারের মুসলমান। কথা বুঝতে পেরেছেন? মা বোনকে কি কিনে দিবেন? মা বোনেরা কি করতে পারবে না? স্বামী কাছে না থাকলে সাজতে পারবে না। আর আপনারা যারা আছেন বাবারা, তাদেরকেও বলি যে যেই নারীর স্বামী বাড়ি নাই আপনিও কিন্তু সেই নারীর সীমানায় পাড়া দিয়েন না। এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। এই পুরুষের জন্য শর্ত কি? যার স্বামী বা যেই মেয়ের অভিভাবক পুরুষ বাড়িতে নাই সেই সীমানায় আমি কদম দিব না। আর যেই নারীর স্বামী বাড়িতে নাই সেই নারীরও মনে রাখতে হবে আমি উত্তম সাজে সাজবো না, আমার বাড়িতে কোনো অজুহাতে কোনো বেগানা পুরুষকে আমি এলাও করব না। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন যেখানে বেগানা একজন নারী থাকে আরেকজন বেগানা পুরুষ থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে এই কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে, সকলে বলুন আমিন। বাঁচতে চেষ্টা করবেন তো? আমার ওয়াজ মনে রাখবেন তো? আপনাদের কি বলবো, বেশি বেশি করে যুবক ভাইয়েরা বাবারা আগামী দিন থেকে ছোট্ট ওয়াজ করে যাই, যেহেতু কালকে জমা পড়বেন, এটা একটু বলে যাই। আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আমি 12টার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল, 12টার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল। লং টাইম হয়ে গেছে আমার আলোচনা। আমি ভাবছিলাম আজকে 1 ঘন্টা আলোচনা করে চলে যাব। যেহেতু আপনারা সবাই এসেছেন, আমার মাহফিলের একটা ধরন আছে, যেখানে যাই আমার মাহফিলের একটা ধরন হলো আমি খালি মাঠে ওয়াজ শুরু করব, কিন্তু শেষ সময় ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমি এখানে শুটিং করার জন্য আসিনি, সত্যিকার অর্থে আপনাদেরকে টিচিং দিতে এসেছি। আমার আল্লাহ জানে আর আমি জানি। এই জন্য পাগলগুলোকে আমার আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছে। এই যা না কেন, আমার পাগল তো কুমিল্লা থেকে আসছে, তার কাছ থেকে কিছু নিয়ে আসো। দেখছেন মাঠটা ফাঁকা হয়ে গেছিল না? কিন্তু আমার বিশ্বাস ছিল যে একটা সময় মানুষগুলো ছুটে আসবে পাগল হয়ে। সেই আত্মবিশ্বাসটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রয়োজনে পিছনের কাপড়টা খুলে দেন অথবা উঠিয়ে দেন, আর কিন্তু সামনে আসতে পারবে না। গরম তো প্রচুর, আর যদি বলি এটা জুলুম হবে, কারণ তারা এমনিতেই গরমের মধ্যে আছে না? আপনারা ভুল করছেন তো। আমি গত প্রোগ্রামে দেখেছি পুরো প্যান্ডেলে ওরা মাহফিল কমিটি ফ্যান দিয়ে দিয়েছে। মাহফিল কমিটি তো আমাকে ছাড়তেই যাইতেছে না। শ্রোতারা তো বলতেছে হুজুর চলতে থাকো কন্টিনিউয়াসলি, কিন্তু আমরা তো আসছি, আবার যাইতে হবে, আবার ডিউটি করতে হবে, জুমা পড়তে হবে, আবার রাতের বেলা প্রোগ্রাম করতে হবে, আমারও তো ডিউটি শেষ নাই। এদিক তাকান। যেহেতু পোশাক নিয়ে কথা বলছি, আগামী দিন যেহেতু জুম্মা পড়বেন, একটু গভীরভাবে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন অল জুমআতু ইলাল জুমআ, হাদিসের ছোট্ট একটা অংশ বিশেষ। এক জুমা থেকে আরেক জুমা যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে সবগুলোর কাফফারা হয়ে যাবে দুই দিকের জুম্মার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জুমার নামাজ পড়ার পরেও মুসল্লির তালিকায় আসে না। অনেক মুসল্লি আছে বাংলাদেশে যারা বিশেষ করে কমার্শিয়াল। বলবো তারা কারা? বলবো? এগুলো রেকর্ড করে রাখেন।
মোবাইলে রেকর্ড না, মোবাইল যে কোনো সময় হারিয়ে যেতে পারে, করেন সমস্যা নেই, আপনি ভয় পাইন না, কিন্তু রেকর্ড দিতে হবে কোথায়? মেমোরিতে, যেটা চিরস্থায়ী মেমোরি, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ মেমোরি আল্লাহ যে দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? একদম গভীরভাবে খেয়াল করেন। জুম্মার দিনে অনেকেই মুসল্লির তালিকায় আসে না, অথচ জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। কারণ এটা মুমিনের ঈদের দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। আমিন বলেন। এই জুম্মার দিনে অনেকে মুসল্লি হতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। যারা কারা? যখন ইমাম সাহেব এই খুতবাটা নিয়ে, কি নিয়ে খেয়াল করেন, খুতবাটা নিয়ে যখন সে হুজরা থেকে মসজিদের দিকে বের হয়, অথবা তিনি মসজিদে সুন্নাত নামাজগুলো পড়ে উনি ওনার মিম্বারের দিকে যখন খুতবাটা নিয়ে রওনা হয়, ঠিক তখনই যেই মুসল্লিগুলো আসে, তখন তাদের নাম আর শুক্রবারের জুম্মার মুসল্লির তালিকায় তার নামটা আর আসে না। দুঃখজনক হলেও সত্য। আপনার হাজিরা খাতায় নাম না থাকলে আপনি কি এই ক্লাসের স্টুডেন্ট? কথা বলেন। আপনি সেই শ্রেণীকক্ষে যে অ্যাটেন্ডেন্স শিট কি আপনার আছে? নাই। বলে হুজুর কেন? বন্ধুরে আমার, এই কারণে যখন খতিব সাহেব খুতবা নিয়ে মিম্বরের দিকে রওনা হয়ে যায় অথবা মিম্বরে দাঁড়িয়ে যায়, তিনি খুতবা দিতে থাকবে, ঠিক তখনই আজকে যে মসজিদের দরজায় যেই ফেরেশতারা দাঁড়িয়ে আছে, 1 2 3 4 করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লির তালিকা করবে, ওই মুসল্লির তালিকা করনেওয়ালা ফেরেশতারা যখন ওই খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য, খুতবা যখন তিনি বিসমিল্লাহ করে দাঁড়িয়ে যাবে খুতবা দেওয়ার জন্য, ঠিক তখনই কি হয়ে যাবে, ওই ফেরেশতারা তাদের নোটবুক বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়, আর তখনই অসংখ্য হতভাগা মুসল্লি চলে আসে। কিন্তু এটা কোনো অজুহাত না, আরে কোনো কাজে না, সে অজুহাতে। কথা বলেন। আসলে তার কোনো কাজ নেই, কিন্তু একটা অজুহাতে। আর যেই ব্যক্তি ফার্স্ট টাইমে আসবে, মজার খবর শেষ করে দিচ্ছি, বিরক্ত হয়েন না। মজার খবর যে সবার আগে আসবে, জুমার দিনে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে দামি পাঞ্জাবি আলমিরা থেকে নামাইয়া পড়বে, এবং ঘরের মধ্যে আপনার কিসের মতো, জাদুঘরের মতো বিভিন্ন আইটেমের আতর রাখতে না পারলে একটা আতরের কৌটা আছে, আতরটা সুগন্ধিযুক্ত আতরটা লাগাবে, লাগায়া সবার আগে হেঁটে হেঁটে আল্লাহর ঘর ওই বাইতুল্লাহর দিকে চলে আসবে, ছুটে আসবে রে, এসে সবার আগে তিনি মসজিদের সামনের কাতারে এসে বসে গেল। আর নামাজ যখন শেষ হয়ে গেল, সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর হাবিব বললেন, ও আমার পাগল উম্মত, আল্লাহর প্রিয় বান্দারে, তোমার জন্য প্রেমময় খবর তুমি শুনে রাখো, তুমি সবার আগে আসলে এই মসজিদে, সবার আগে তুমি গোসল করলে, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি লম্বা জামা পরে তুমি নামাজ পড়তে ছুটে আসলে সবার আগে, কিন্তু বের হলে তুমি সবার পরে, তোমার মধ্যে কোনো তাড়াহুড়া করার মতো কোনো ইন্টেনশন তোমার মধ্যে নেই, তুমি কি করতে থাকলে সবার পরে রওনা হলে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ তোমাকে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, আপনারা বোয়ালখালীর মানুষ কি বলেন, আরে সরি বাঁশখালীর মানুষ কি বলেন, কাইক। আমরা কই 1টা কাইক দাও, 2টা কাইক দাও, এরকম না? আপনারা কি বলেন? কাইকে বলেন। তাহলে আমার সাথে আপনার মিল আছে। তাহলে আপনার বাড়ি যাইতে যদি মসজিদ থেকে বের হয়ে 100টা কাইক লাগে, কয়টা? অথবা 50টা কাইক যদি লাগে, তাহলে আপনার আমল নামে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। এখনকার মানুষ তো 50 বছর হায়াত পায় না, হার্ট অ্যাটাকে মারা যায়, স্পট দেয়, ঠিক কিনা বলেন? আরো জোরে হয় কি হয় না? তো এজন্য আরো আলোচনা করতে পারবো, কিন্তু সেদিকে যাব না, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। আমার এই ভাইটা একটা অনুরোধ করছে, একটা গজল গাইতে। কোনটা গাইবো? মায়ের একটা গজল গাইতে বলছে, অনুরোধ সর্বশেষ। আপনারা কি শুনবেন? আমি বেশি গাইব না, অল্প একটু গাইব, পারলে আমার সাথে গাইবেন। তোড়া